এটা চাহিদাটা এত এত বেশি, শুধুমাত্র বাংলাদেশ না, এটা পুরো বহির্বিশ্বে এটার একটা চাহিদা আছে। আমাকে এটা গ্লোবালি পৌঁছে দিতে হবে। আমি এখন লেদার ইঞ্জিনিয়ারিংয়ে ঢাকা ইউনিভার্সিটি সেখানে অধ্যয়নরত আছি। এই লেদার ইন্ডাস্ট্রিটা এত বড় এবং এটার চাহিদাটা এত এত বেশি, শুধুমাত্র বাংলাদেশ না, এটা পুরো বহির্বিশ্বে এটার একটা চাহিদা আছে। তো আমি একটা সময় চিন্তা করলাম যে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে আমার থাকলেই হবে না, আমাকে এটা গ্লোবালি পৌঁছে দিতে হবে। আমার এই লেদারের প্রোডাক্টকে এর থেকেও বড় একটা জনসংখ্যার কাছে আমি পৌঁছে দিতে পারি। সামনে আরও অনেক কান্ট্রিগুলোতে আমরা পৌঁছে দিব। এখনকার জেনারেশন বা যারা বিজনেস শুরু করতে চান, যে উদ্যোক্তারা বিজনেস শুরু করতে চান, তারা বিজনেস সম্পর্কে না জেনে বা না শিখেই, এক মাসও তারা সময় দিতে চায় না, না জেনে না শিখেই তারা বিজনেসে নেমে যেতে চায়। কিন্তু আমার ক্ষেত্রে শুরুটা হয়েছিল একটু ভিন্নভাবে, যে আমি একটা লং টাইম ধরে রিসার্চ করার পরে, স্টাডি করার পরে আমি এই বিজনেস স্টার্ট করেছি। এরপরে আমি সাভার হেমায়তপুরে ট্যানারি যে শিল্প নগরী আছে, সেখানে আমি আমার এক চাচার সাথে এবং ওনার সাথে তার থেকে আমি একেবারে র লেদার, যেটা আমরা কাঁচা চামড়া বলি, এই কাঁচা চামড়া লবণ দেয়া থেকে শুরু করে ওয়েট ব্লু করা, এরপর ক্রাস্ট করা, এছাড়াও এটাকে ফিনিশ করা, অর্থাৎ একেবারে কাঁচা চামড়া অর্থাৎ সল্টিং থেকে ফিনিশ লেদার পর্যন্ত কিভাবে চামড়াটা প্রসেস করা হয় এবং এটাকে কিভাবে আমি একটা বাইরের রিকোয়ারমেন্টসকে ফুলফিল করে দেশের বাইরে এক্সপোর্ট করতে পারি, এই পুরো জার্নিটা আমি তার থেকে শিখি। ফুটওয়্যার এবং লেদার সেক্টরটা জন্য ইতালি বেস্ট। তো সেখানে আমি দুইটি কোর্সে অংশগ্রহণ করি। সেখান থেকে আমি ফুটওয়্যার ডিজাইনিং, ফুটওয়্যার শেপিং, ফুটওয়্যারের বিভিন্ন ধরনের যে জুতার সেগমেন্ট আছে, যেমন মোকাসিন, লোফার্স, পেনি লোফার্স, অক্সফোর্ড, ডার্বি শু, কোনটা অক্সফোর্ড, কোনটা ডার্বি শু, কোনটা ইউজার ফ্রেন্ডলি, এবং স্লিপ অন, স্লাইড, স্যান্ডেল ইত্যাদি ফ্যাশনেবল শু, লাক্সারি শু, এগুলো সম্পর্কে জানতে পারি। জুতার যে বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি সম্পর্কে আমি তখন এই প্রোগ্রাম ইতালির এই কোর্সের মাধ্যমে জানতে পারি। যখন শুরুটা করি তখন আমি একা শুরু করি। এরপরে আমি 3 জন আমার এমপ্লয়ি নেই। তখন আমার ছোট্ট একটি কারখানা দিয়ে আমি শুরু করি, যেখানে 3 জন কাজ করছিল, একজন আপারম্যান, একজন সোলম্যান, একজন ফিটিং করছে। তখন দেখা যায় খুব কম কোয়ান্টিটি, মানে আমি চিন্তা করেছি যে আমি শুধুমাত্র আমার জন্যই জুতা তৈরি করব, নিজের রিটেল শপে বিক্রির জন্য। তো তখন পার ডে আমরা 1 ডজন প্রোডাকশন হচ্ছে প্রত্যেক দিন, যেটা অনেক কম ছিল, যেটা আসলে ডিমান্ডকে ফুলফিল করার জন্য যথেষ্ট ছিল না। তারপরেও আমি হাল ছাড়িনি। সবসময় চিন্তা করতাম যে না, আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার অল্প অল্প করে প্রোগ্রেস হোক, কিন্তু প্রোগ্রেস এবং চেষ্টাকে থামিয়ে রাখা যাবে না। সো এরপরে আমি আমার ফ্যাক্টরিতে আরও 2 জন এমপ্লয়ি অ্যাড করলাম, টোটাল তখন 5 জন হলো। এভাবে প্রোডাকশনও আমার তখন কিছুটা বাড়লো। আমি নিজে বিক্রির পাশাপাশি আমি হোলসেল করলাম, অন্য যারা বিক্রি করেন তাদেরকেও প্রোডাক্ট দেওয়া শুরু করলাম। বর্তমান সময়ে 11 জন নিয়ে আমি এখন কাজ করছি। আমি একেবারেই জিরো ছিলাম। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। সবাই বলতো যে না, তুমি একটি জব নিলে তুমি তো সেখানে ভালো সাস্টেইন করবা, এত কষ্ট করতে হবে না। কিন্তু আমি সবসময় প্রায়োরিটি দিয়েছি যে না, আমার একটি বিজনেসকে ডেভেলপ করতে হবে। সেখানে এখন আলহামদুলিল্লাহ আমি 18-20 জনের একটা পরিবার নিয়ে আমার বিজনেসটাকে পরিচালনা করছি। আমাদের সেলও হচ্ছে, হোলসেল করছি আমরা বিভিন্ন জেলা থেকে, যেমন সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, বিভিন্ন জায়গা থেকে আমাদের পার্টিরা আসে, আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যায়। একদিন আমাদের শোরুমে একটা কাস্টমার ভিজিট করেন। তিনি ভিজিট করার পরে তারা 2 জন ভিজিট করেন। তিনি হচ্ছেন ইউকে প্রবাসী। তিনি তখন 22 পিসেস বেল্ট আমাকে অর্ডার করেন। তো আমি তার রিকোয়ারমেন্ট মতো তার লোগো দিয়ে এই 22 পিসেস বেল্ট আমি তাকে ডেলিভারি দেই। তো এরপরে সে আমার থেকে 1200 পিসেসের একটা কোয়ান্টিটি, 1200 পিস বেল্টের কোয়ান্টিটি তিনি নেন এবং এখন পর্যন্ত তার সাথে কাজ করছি। সে কন্টিনিউ আমার থেকে প্রোডাক্ট নিচ্ছেন।